নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে একটু স্টিচিংয়ের অন্য রকম জিনিস দেখব। আমরা দেখব কানাজি বা কৃষ্ণাজির জন্য পোশাক। তো এখানে দেখুন 7 ইঞ্চি এটার চওড়াটা নিয়েছি আমি, মানে ঝুলটা যতটা হবে, আর 9.5 ইঞ্চি এটার 4 ফোল্ড অবস্থায় এটার যে লেন্থটা, তার মানে যতটা ঘেরা আপনি চাইছেন এটা হলো সেইটা। একে 4 দিয়ে গুণ করুন, তাহলে যতটা হচ্ছে। তো এইবার এই ঘেরার যে আমরা সামনের এবং দুটো পাশের দিককে আমরা ডাবল ফোল্ড করে স্টিচ করে দিলাম। এবার যে একটা দিকে আমার এরকম কিনারির অংশ আছে সেটা ছেড়ে দেব, আর এই ওপরের দিকে যে দিকটা আমার অসমান অংশ, খোলা অংশ, কাটা অংশ, সেখানটাতে আমি এরকমভাবে প্লিট লাগাচ্ছি। প্লিটটা আমি কিভাবে লাগাচ্ছি আপনি একটু ভালো করে দেখুন। একটু ঘন ঘন প্লিট লাগাচ্ছি, একটার ওপরে অনেকগুলো করে প্লিট যাচ্ছে, এইভাবে প্লিট লাগাচ্ছি। প্লিট আমি 1/2 ইঞ্চি মতন করে তুলছি। এই পুরো রাউন্ডটা আমাকে 4 ইঞ্চির মধ্যে নিয়ে আসতে হবে। তো সেইভাবে আপনি যত বড় গোপালের জন্য বানাচ্ছেন বা কৃষ্ণাজির জন্য বানাচ্ছেন, সেইভাবে আপনি এখানে মাপটা নিয়ে নেবেন। দেখুন আমাদের রাউন্ডটা কিন্তু হয়ে গেছে। তো এরপরে আমরা উড়নি বানাবো। 3.5 ইঞ্চি নিলাম। 3.5 ইঞ্চি নেবার পরে আমরা এটাকে এইরকম ব্যাক সাইডে দুটো, এটা অতখানি লম্বা কিন্তু ওরকমই, এইভাবে এরকম ফোল্ড করলাম। তারপর এই সাইডটা ফোল্ড করছি। এইভাবে যদি আপনি স্টিচ করেন, একদম ইনভিজিবলভাবে স্টিচিংটা বোঝা যাবে না, একেবারে ভেতরে ইনসার্ট হয়ে যাবে। এই ছোট একটা কানাজি ড্রেসের মাধ্যমে আমি আপনাকে প্লিট শেখালাম, কিভাবে ইনভিজিবল স্টিচ করতে পারেন সেটাও শেখাচ্ছি, যেগুলো আপনার স্টিচিংয়ের ক্ষেত্রে অনেকভাবে কাজে লাগবে। দেখুন এইবার আমরা এই পাশটা দুটো দিক মুখোমুখি রেখে এইভাবে জুড়ে দেব। এইভাবে যদি আমরা জুড়ে দিই তাহলে আমাদের উড়নিটা ভীষণ সুন্দর হয়ে যাবে। আর আমি খেয়াল করেছেন কি, আমাদের যেরকম পোশাক বানাই সেইভাবেই নরম কটন ফ্যাব্রিক দিয়ে এটা বানাচ্ছি। আর এখানে নিয়েছি এই রকম পরিমাণ একটা লেস। তো এই লেসটাকে আমরা একটা দিকের উড়নির কিনারির থেকে 5 ইঞ্চি বাদ দিয়ে দেব। 5 ইঞ্চি বাদ দিয়ে এই লেসটাকে একটু মাঝ বরাবর রাখার চেষ্টা করব। ধারের দিক থেকে সরিয়ে এইভাবে স্টিচ করছি। এই রকমভাবে স্টিচ করছি যাতে এটা আনাজের একদম সামনের দিকে এসে পড়ে। আর এটা খুব সহজ উপায় তৈরি করা যায়। যদি কেউ বিজনেস তৈরি করবেন বলে মনে করছেন, তাহলে লোকাল শপে এইভাবে কিন্তু আপনি আপনার ফ্যাব্রিক দিয়ে বানিয়ে কিন্তু কানাজি বা ঘাকুরের পোশাক কিন্তু বানিয়ে অনায়াসেই ব্যবসা করা যায়। যারা এরকমভাবে বুটিক চালান বা যারা এরকম কাজ করতে চান, এর কিন্তু অনেক চাহিদা আছে। তো এইভাবে আমরা লেসটাকে, সমস্ত দুটো লেসকেই আমরা দুটো দিক সাইডেই ভালোভাবে স্টিচ করে দেব। আমাদের উড়নি রেডি। এবারে আমরা আরও একটা ফ্যাব্রিক নিয়েছি। এই ফ্যাব্রিকটা এখানে 1.75 ইঞ্চ এরকম চওড়াটা রয়েছে, আর লম্বাটা হচ্ছে এই 9 দুগুণে 18 ইঞ্চি লম্বা। এবার এই ফ্যাব্রিকটার মিডল পয়েন্ট থেকে একটু সরিয়ে এইভাবে রাখছি, একটু ফোল্ড করে দিচ্ছি একটা দিকের কিনারা, তার উপরে আমরা এই ঘেরাটা রাখছি। এই ঘেরাটার যে স্টিচিং লাইনটা সেই বরাবর আমরা এখানে স্টিচ করছি। এইভাবে স্টিচ করে নেবার পরে আমরা এখানে উড়নিটা দেখুন এরকম দেখতে লাগবে। আমি যদিও পরিয়ে দেখিয়ে দেব। এবার এই কিনারের অংশটা এইভাবে ফোল্ড করছি যাতে এই অসমান অংশগুলো সব কিছু ভেতরে হাইড হয়ে যায়। প্রত্যেকটা স্টিচিংকে খেয়াল রাখবেন। প্লিট দেওয়া শেখালাম, এখানে হাইড করে কীভাবে আপনি স্টিচ করতে পারেন ইনভিজিবলভাবে সেইভাবে দেখাচ্ছি। এভাবে আপনি ডোরি তৈরি করে কিন্তু ডিজাইন করতে পারেন। তো আমাদের একসাথেই এভাবে কিন্তু আপনি ছোট বাচ্চাদের জন্য স্কার্ট বানাতে পারেন, বা আপনি যদি ফ্রক তৈরি করছেন তাহলে ফ্রকের ঘেরও বানাতে পারেন। এইভাবে আমরা এখানে পুরোটা ফ্রিলটা স্টিচ করে দেবো। একই সাথে ডোরি স্টিচ হয়ে গেল, আর একই সাথে আমাদের কিন্তু কোমরটাতেও ফিনিশিং এসে গেল। স্কার্ট পার্ট মোটামুটি রেডি। এবার আর একটা ফ্যাব্রিক নিয়েছি অন্য বাই কালারের, 3.5 ইঞ্চি, আর এর লম্বাটা হচ্ছে এই একই মাপের কিন্তু তার ডাবল। মানে ওখানে ছিল 36 ইঞ্চি, এখানে 36-এর ডাবল, মানে ঘেরাটা যতটা তার ডাবল নিতে হবে এই ফ্যাব্রিকটা। এটা দিয়ে আমরা এখানে ডিজাইন করব। এখানে দুটো ফ্যাব্রিককে মুখোমুখি কী করে জয়েন করতে হয় দেখে নিলেন তো। ঠিক এই রকমভাবে জয়েন করবেন, তাহলে উঁচু হয়ে যাবে না আর এই স্টিচিংটা খুলেও যাবে না। আমি এখানে ছোটোখাটো অনেক কিছু স্টিচিং রিলেটেড টিপস আপনার সাথে শেয়ার করছি, যেগুলো আপনি কুর্তি কামিজ তৈরি করতে গেলেও আপনার কিন্তু কাজে লাগবে। এবার একটা দিকের কিনারা আমি এইভাবে ফোল্ড করছি, সরু করে ফোল্ড করছি। আপনি ইচ্ছা করলে পিকও করতে পারেন, আপনি ইচ্ছা করলে কাটওয়ার্ক ডিজাইনও করতে পারেন। এবার আমরা এখানে একটা সাইডের একটু অংশ ছেড়ে দিয়ে এইভাবে হাতের সাহায্যে ফ্রিল তৈরি করছি। এই রকম ফ্রিল বেবি ড্রেসে বা যে কোনো টিনেজার গার্লস টপে খুব ভালো লাগবে। এরকম ড্রেস কিন্তু তৈরি করা যায়।
এবার এই ফ্রিলটাকে আমরা এই কানাজির পোশাকের যে নিচের অংশটা, যেখানটা আমরা এখনও স্টিচ করেছিলাম না, তার ওপর দুটো সোজা দিক মুখোমুখি রেখে এই ফ্রিল স্টিচ করবার যে লাইনটা তৈরি হয়েছে সেই স্টিচিং লাইনের ওপর দিয়েই পুরোটা স্টিচ করব। একদম এন্ড পর্যন্ত যখন আমরা পৌঁছে যাব তখন আমাদের ফ্রিল একটু বেশি হয়ে গেছে, সেই অংশটাকে আমরা এখানে কাট করব। কিন্তু যখন কাট করব তখন একটু ফোল্ডিংয়ের জন্য ফ্যাব্রিককে রেখে কাট করব। খেয়াল রাখুন আমি কিভাবে স্টিচ করছি, কিভাবে কাট করলাম। এবার এখানটা এরকম ফোল্ড করে দিচ্ছি, ফোল্ড করে এখানটা স্টিচ করছি, এইভাবে টার্ন করে নিয়ে এই অংশটাতে ফিনিশিং করে দিলাম। এবার আমরা এখানে স্টিচিং লাইনটাকে বাইরের দিকে বার করে দেব, দিয়ে এই লাল ফ্যাব্রিকের ওপরে স্টিচ করব একটা টপ স্টিচ। তো এইভাবে টপ স্টিচ করলে দেখতে ভীষণ সুন্দর লাগবে, আর এই ঘেরটা অনেক সুন্দর দেখতে লাগে। আমি গোপালকে, আমার 6 নম্বর গোপাল, তো এই গোপালকে বা কৃষ্ণাজিকে আমি একটু বড় সড়ো জামা পরাই, দেখতে খুব ভালো লাগে। আর দেখবেন যে বৃন্দাবনে যে সমস্ত ঠাকুরদের পোশাকগুলো থাকে এইরকমই বড়সড় ঘের থাকে। এবার যে ফ্রিলটা আমরা তৈরি করলাম সেই ফ্রিলটার এক্সট্রা অংশটার উল্টো দিকে যেভাবে আফগানি সালোয়ারে আমরা উল্টো দিকে স্প্লিট করি ঠিক সেইভাবে স্টিচ করে দিলাম। এবার এই মুখোমুখি অসমান অংশগুলোকে, মানে উল্টো দিকটা ভেতর দিকে থাকবে আর বাইরের দিকে সোজা দিকটা থাকবে, আর ওপরে এইভাবে ফোল্ড করে নিয়ে এইরকমভাবে স্টিচ করে দিচ্ছি মুখোমুখি অংশ। এটা দিয়ে আমরা পাগড়ি তৈরি করব। এইভাবে স্টিচ করে নেওয়া হয়ে গেল, এটাকে একদম ক্লিন হয়ে গেল। এই দেখুন আমাদের এই ঘেরটা এরকম দেখতে লাগছে, আর এটার সাথে ওড়নিও হয়েছে। এটা দেখিয়ে দিচ্ছি, আমার এখানে 4 ইঞ্চি, মানে এইরকম রাউন্ড কোমরটা। এবার আরও একটা ফ্যাব্রিক নিয়েছি যেটা 2.5 ইঞ্চি মতন এরকম চওড়াটা। এটাকেও আমরা ওই রকম যেভাবে ওড়নি স্টিচ করেছিলাম সেইভাবেই আমরা এখানটাতে স্টিচ করে দেব। এই রকমভাবে স্টিচ করলে আপনি ইনভিজিবলভাবে স্টিচ করতে পারবেন। যখন আপনি বাটন প্ল্যাকেট করেন তখন বাটন টেক যে পাট্টিটা তৈরি হয় সেটাকে এইভাবে তৈরি করে নিতে হয়, তাহলে আমাদের 4টে দিকই খুব সুন্দরভাবে ইনভিজিবলভাবে স্টিচ হয়ে যাবে, কোথাও সুতো বেরোবে না। কিন্তু এইভাবে কলার নেকও তৈরি করে নিতে পারবেন। এবারে আমরা মোটামুটি 1.5 ইঞ্চি এরকম একটা রাউন্ড করে এই ফ্যাব্রিকটাকে এরকম গোল করে নিচ্ছি। এবার হাতে ছুঁচ সুতো দিয়ে করতে হবে। এবার ছুঁচ সুতো দিয়ে একদম সরু সুতো নিন, ছুঁচ নিন, আর রিলের সুতো ভরে এইভাবে আমরা এখানে এই রাউন্ডটাকে ভালো করে শক্তপোক্ত করে স্টিচ করে দেব। এরকম শক্তপোক্ত করে ভালো করে রাউন্ডটাকে স্টিচ করছি যাতে এই গোল রাউন্ডটা, এটা আমি মাপ নিয়ে নিয়েছিলাম কারণ এই ধরনের পোশাক আর পাগড়ি বা এরকম টুপি আমি তৈরি করে থাকি প্রায়শই, তাই এইরকম মাপটা আমার জানা আছে। তো এইভাবেই আমি এরকমভাবে এটাকে স্টিচ করে নিলাম মাপ মতন। আপনি আপনার গোপালের বা কৃষ্ণাজির মাথার মাপটা নিয়ে এভাবে করতে পারেন। এবার এই যে সাইডের অংশটা আর অন্য দিকের পোর্শনটা, এখানটাতেও কিন্তু এইরকমভাবে স্টিচ করে দেব। এরকমভাবে ভালো করে স্টিচটা লক করে দেব, ভালো করে ডাবল গিঁট দিয়ে দেব যাতে এটা খুলে না যায়। তো এবার এই পোর্শনটা হয়ে যাবার পর ওই যে লাল কুচি কুচি অংশটা ছিল এটাকে একটু পালকের মতন তৈরি করার চেষ্টা করব। এইবার দেখুন এখানে এরকম প্লিট দিচ্ছি, দিয়ে যেমন মোর পাঙ্খ হয় সেরকম ময়ূরের পাখার মতন এখানটাতে প্লিট দিয়ে আমরা একটা প্লিট তৈরি করে দিচ্ছি। যেভাবে আমরা কুর্তি বা কামিজে ফুল তৈরি করি ঠিক সেই রকমভাবে এখানে একটা ফ্লাওয়ার তৈরি করছি, এবং সেটা যাতে খুলে না যায় তার জন্য অনেকবার করে স্টিচ করছি। এটা স্টিচ করা হয়ে যাওয়ার পর পাগড়িটার পিছন দিকে আমি এই ফ্লাওয়ারটাকে অ্যাটাচ করছি। একটু ফাস্ট ফরওয়ার্ডে বেশি করে দেখাতে হচ্ছে কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর আমার মনে হয় সন্ধেবেলায় খুব ভালো সময় পড়ে গেছে জন্মাষ্টমীর। আপনি যখন সন্ধেবেলায় পুজো করবেন তার আগেই আপনার এটা তৈরি হয়ে যাবে। এবার গোপালকে পরিয়ে দিই। দেখুন ড্রেসটা কি সুন্দর দেখতে লাগছে, এটা কিন্তু আমার ঠাকুর ঘর। তো এবার এখানে এভাবে এই দেখুন না লোডশেডিং হয়ে গেল, তবু আমি এখানে একটু আলো জ্বালিয়ে নিয়ে ব্যবস্থা করে এভাবে দেখিয়েছি। দেখুন এই উড়নিটা কি সুন্দরভাবে গোপালের কিন্তু ভেতরে সুন্দরভাবে ইন হয়ে গেছে। এখানে এইভাবে আমরা এই হাত দুটোকে সামনের দিকে রেখে এই পিছন দিক দিয়ে এটাকে বেঁধে দেব। আপনি ইচ্ছা করলে সামনের দিকেও বাঁধতে পারেন, আমি এটা পিছন দিকে বাঁধি। তো নরম পোশাক এই গোপালের নরম শরীরে একটুও লাগবে না, ভীষণ সুন্দর কমফোর্টেবল। এবার টুপিটা পরিয়ে দেব, আর এখানে ভীষণ সুন্দর ঘেরদার একটা পোশাক তৈরি হয়েছে, পরে ভীষণ আরাম পায়ও এটা পরে। আমি এই ধরনের পোশাকই বানিয়ে থাকি, আর এই অঙ্গরাগটা দেখছেন এটাও আমিই তৈরি করেছি। এবার মোর পাঙ্খ তো দিতেই হবে, একটু বাঁশি তো তার লাগবেই লাগবে। আর এছাড়া আমি আজকের জন্য ময়ূর পাঙ্খ নিয়ে এসেছি এই রকমভাবে, তো এই ময়ূর পাঙ্খটাও রইল। আর এছাড়া আমার গাছে এই ফুলগুলো ফোটে, এই ফুলটা এরকমভাবে দিয়ে দিলাম, ইয়েলো কাঞ্চন ফুল। দেখুন তো কেমন লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে